বার্সা ভক্তদের জন্য আজ মহা খুশির দিন। যে অ্যাটলেটিকো মাদ্রিদ কদিন আগেই বার্সাকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করে দিয়েছিল, সেই অ্যাটলেটিকো মাদ্রিদের উচিত শিক্ষা হয়েছে গতরাতে। কোপা দেল রে শিরোপা হাতছাড়া হয়ে গেছে সিমেওনের। অ্যাটলেটিকোকে হারিয়ে রিয়াল সোসিয়েদাদের ইতিহাস। চতুর্থবারের মতো কোপা দেল রে জয় করেছে স্প্যানিশ ডার্ক হর্স রিয়াল সোসিয়েদাদ। সেভিয়ার মাঠে রোমাঞ্চকর এক ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে টাই ব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে নিজেদের চতুর্থ কোপা দেল রে শিরোপা ঘরে তুলল রিয়াল সোসিয়েদাদ। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ২-২ গোলে সমতায় থাকার পর পেনাল্টি শুটআউটে নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। পেনাল্টি শুটআউটে শুরুতেই বাজিমাত করেন সোসিয়েদাদের ২৪ বছর বয়সী গোলরক্ষক উনাই মারেরো। তিনি অ্যাটলেটিকোর ২ তারকা স্ট্রাইকার আলেকজান্ডার সোরলথ এবং হুলিয়ান আলভারেজের শট রুখে দিয়ে দলের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত পাবলো মারিন জয়সূচক গোলটি জালে জড়িয়ে উল্লাসে মাতেন। ম্যাচ শেষে আবেগাপ্লুত মারেরো বলেন, আমার নিজের উপর বিশ্বাস ছিল, সতীর্থ আর ভক্তরাও আমার উপর ভরসা রেখেছিলেন। ছোটবেলায় যে স্বপ্ন দেখতাম আজ তা পূরণ হলো। কোচ মাতারাজ্য নতুন রেকর্ড। এই জয়ের মাধ্যমে ২০২০ সালের পর প্রথম ট্রফি জিতল সান সেবাস্টিয়ানের ক্লাবটি। তবে বড় রেকর্ড গড়লেন তাদের কোচ পেল্লেগ্রিনো মাতারাজ্য। যুক্তরাষ্ট্রের নাগরিক হিসাবে ইউরোপে শীর্ষ ৫ লিগের কোনোটিতে প্রথম কোচ হিসাবে বড় কোনো শিরোপা জেতার ইতিহাস গড়লেন তিনি। উল্লেখ্য, গত ডিসেম্বরেই যখন তিনি দায়িত্ব নেন, দলটি রেলিগেশন জোনের ঠিক উপরে ছিল। মাত্র ৪ মাসে তিনি ক্লাবটিকে ট্রফি জেতানোর পাশাপাশি লা লিগার টেবিলের উপরের দিকে নিয়ে এসেছেন। ম্যাচে বলতে দিলে ঝড় বয়ে গেছে একের পর এক। দ্রুততম গোল হয়েছে ম্যাচে। কিকঅফের মাত্র ১৪ সেকেন্ডের মাথায় আন্দের বারেনেটসিয়া গোল করে সোসিয়েদাদকে এগিয়ে দেন, যা কোপা দেল রে ফাইনালের ইতিহাসে দ্রুততম গোল। অ্যাটলেটিকো লড়াই করেছে, তবু জিততে পারেনি। ম্যাচের ১৮ মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদের অ্যাডেমোলা লুকম্যান গোল করে ম্যাচে সমতা ফেরান। পেনাল্টিতে আবারও এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। রিয়াল সোসিয়েদাদের এক দুর্দান্ত আক্রমণে বল যখন অ্যাটলেটিকো মাদ্রিদের পেনাল্টি বক্সে উড়ে আসে, তখন গোলকিপার হুয়ান মুসো তেরে এসে বল ক্লিয়ার করতে গিয়ে ফাউল করে বসেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। প্রথমার্ধের ইনজুরি টাইমে কিংবদন্তি খেলোয়াড় মিকেল ওয়ারজাবালে সেই পেনাল্টি গোলে আবারও এগিয়ে যায় সোসিয়েদাদ। কিন্তু নির্ধারিত সময়ের মাত্র ৭ মিনিট আগে, অর্থাৎ ৮৩তম মিনিটে হুলিয়ান আলভারেজ অসাধারণ এক গোল করে ম্যাচ অতিরিক্ত সময় নিয়ে যান। পেনাল্টি শুটআউটে সোরলথ এবং হুলিয়ান আলভারেজ গোল করতে ব্যর্থ হন, আর রিয়াল সোসিয়েদাদের গোলকিপার মারেরো শট ঠেকিয়ে নায়ক বনে যান। পরাজয় শেষে অ্যাটলেটিকো অধিনায়ক কোকে বলেন, এটি একটি কঠিন রাত। আমাদের ভক্তদের ধন্যবাদ যারা আমাদের সমর্থন দিতে এসেছিলেন। এদিকে স্পেনে নিজে শেষ মৌসুম কাটানো ক্লাব কিংবদন্তি অন্তোয়ান গ্রিজম্যানের সামনে এখন শেষ সুযোগ ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ। সেমিফাইনালে আর্সেনালকে হারিয়ে ফাইনালের লক্ষ্যে নামবে অ্যাটলেটিকো। এরপরই আগামী মৌসুমে MLS ক্লাব অরল্যান্ডো সিটিতে যোগ দেবেন এই ফরাসি তারকা। বার্সা ভক্ত হিসেবে আপনার কেমন লাগছে? অ্যাটলেটিকোর এই পরাজয়ে আপনার অনুভূতি কি? জানাতে পারেন কমেন্ট বক্স। আরও এমন নিয়মিত স্পোর্টস আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।